গুড মর্নিং টু এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? কাল ছিল সোমবার। তো সোমবার দিনে একটা মিষ্টি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না। ঠিক তারপরেই আমি ব্রাশ করতে চলে আসলাম। সকালের পরিবেশটা দেখে মনটা পুরো খুশি হয়ে গেল, জানো তো। দিয়ে এই যে চলে এলাম ব্রাশ করতে, আর এখন আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর আমি ভাবলাম যে তোমাদের সাথে ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করি, যে আমি ডেইলি রুটিন কী করি না করি। তারপর তো এখন শ্রাবণ মাসের সোমবার চলছে, তো আমি এরপর ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ টাশ করে নেওয়া হয়ে গেলে এবার দেখো, মর্নিংয়ে কিন্তু ফ্রেশনেস অবশ্যই দরকার। তাই জন্য কিন্তু আমি এখানে মুখের মধ্যে জনসন বেবি সাবান লাগিয়ে নিচ্ছি সকালে উঠে। এমনিতে করি না, কিন্তু আজ ক্যামেরার সামনে একটু করলাম। তো যাই হোক, এবার আমি মুখটা ভালোভাবে মুছে নিলাম। এরপর আমি লাগাচ্ছি ক্রিম। হ্যাঁ, একটা ময়শ্চারাইজারই লাগাই নর্মাল। আর এই যে আমি কেমন লাগছে আমাকে, এরপর ফ্রেশ হয়ে গেছি। এরপর আমি চলে গেলাম ছাদে। ছাদের পরিবেশটা দেখো, ইস, এমনিতে একটা পরিবেশ হয় না, সকাল থেকে মনটাও কিন্তু অনেকটা ভালো হয়ে যায়, তাই না? তারপরে এই যে আমি একটু হাঁটাহাঁটি করছি। আমি স্পিডে করে দিয়েছি, মানে এমনি নয়, আমি আস্তে আস্তে হাঁটছিলাম। এরপর আমি করে নিচ্ছি একটু যোগা করতে বলেছে, কারণ আমি যেহেতু মোটা হয়ে গেছি, তাই জন্য যোগা করতে হচ্ছে আমাকে। তো যোগা নিজের মতন যতটা পারছি করে নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো ক্ষমা করে দিও। আমি অতটা ভালো জানি না, আমাকে ডক্টর যোগা করতে বলেছে, তাই আমাকে করতে হয়। এরপর করতে বলেছে আর লাফ দড়ি, তাই জন্য লাফ দড়ি করে নিলাম। এবার আমি চলে আসলাম নিচে এসে মা ভাবির রুমটা দেখলাম মা গুছিয়ে নিয়েছে। এবার দেখলাম আমার রুমটা খুব অগোছাল হয়ে রয়েছে, তাই ভাবলাম যে চলো একটুখানি গুছিয়ে নিই। তো সকালবেলাতে দেখবে যদি রুম ফ্রেশনার হয়ে থাকে তো রুমে ঢুকতেও একটা কিন্তু খুব ফ্রেশ লাগে। আমার তো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আগেও বলেছি ভীষণ ভালো লাগে, মানে মনে হয় যে আমার ঢুকলে খুব পজিটিভিটি লাগে। তো যাই হোক, আমার এখানে জামা কাপড়গুলো গোছানোর পর এবার আমি বিছানার চাদরটা পেতে নিচ্ছি। সুন্দরভাবে বিছানার চাদরটা পাতবো। আর আমার না টান টান বিছানার চাদর ভীষণ পছন্দের। দেখো কত সুন্দর দেখতে লাগছে না? এরপর আমি সিঁড়িগুলো ঝাঁটও দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি আর ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। এরপর আমি দিচ্ছি আমাদের বারান্দাটা ঝাঁট দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তারপরে আমার রুমটা ঝাঁট দিচ্ছি এখন। তারপরে আমি চলে গেলাম মা বাপির রুমে ঝাঁট দেওয়ার জন্য। ওইখানটাও ঝাঁট দিয়ে দিলাম। সুন্দরভাবে ঘরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, জানো তো, সকাল থেকে ভীষণ ভালো লাগে। ঘর ঝাঁট দেওয়ার পরই ঘরটা মুছে নিয়েছি। প্রথমে বারান্দা, তারপর আমার রুমটা, তারপর মা বাপিদের রুম। ও না, আবার বারান্দা আছে, হ্যাঁ, পুরো বারান্দাটা আমি ঝাঁট দিয়েছি, মুছেছি। সরি, অনেক ভুল বলে ফেলছি। বারান্দাটা মুছছিলাম। আবার আমার রুমে এসছি মোছামুছি করতে। এটা মা বাবার রুমটা এবার সুন্দরভাবে মুছে নিচ্ছি। এখন এই সকাল 10টা মতো বাজছিলো হয়তো, কারণ আমি জানতাম না যে সব কাজ মানে আমি করবো। যদি জানতাম তাহলে করে নিতাম। তারপর স্নান টান করে, আজকে যেহেতু সোমবার, তো আমি জল খেয়ে নিয়েছিলাম সকালে, তো মা বললো যে না, তুই মন্দিরে গিয়ে পুজো করিস না, বাড়িতেই পুজো কর। বাড়িতে শিব ঠাকুরের আমাদের ফটো আছে, সেখানেই পুজো করেছিলাম। তো এবারে না শ্রাবণ মাসে একদিনও শাড়ি পরিনি, তাই মন হলো যে একটু শাড়ি পরেই পুজো করা যাক না কেন। ঠাকুর ঘরটাকে গোছাতে আমার প্রায় অনেকখানি সময় চলে গেছিলো, জানো তো। স্নান করার পর থেকে আমি মোটামুটি এই পুজোটা দিয়েছি মোটামুটি 1টা নাগাদ। আমার অনেক দেরি হয়ে গেছিলো। যাই হোক, ঠাকুরের জন্য দিয়ে দিলাম, শিব ঠাকুরকে। এরপর আমি গুরুদেবকে দেব জল বাতাসা। এইটা হচ্ছে আমাদের গুরুদেব হন। এই যে জল বাতাসা দিচ্ছি।
আমাদের ঠাকুরঘরটা না খুব ছোট, জানো তো। যাই হোক, ছোটো হোক বা বড়, সেটা কোনো বড় ব্যাপার নয়। সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই হচ্ছে বড় ব্যাপার। তারপরে এই যে থালাটাকে সোজা করে নিচ্ছি, কিন্তু জানো তো হচ্ছিলোই না সোজা। তারপরে দুপুজি দিলাম, আর একটু ভাবলাম যে প্রদীপ জ্বালাবো, তাই জন্য প্রদীপটা নিয়ে নিলাম। এবার আমি সিঁদুর ঠেকাতে আজকে ভুলে গেছিলাম, কিন্তু তারপরে আমি ঠেকিয়ে দিলাম সব ভগবানকে সিঁদুর আস্তে আস্তে। তারপরে এই যে আমাদের বাড়িতে তেল শেষ হয়ে গেছে, তো তার জন্য ঘি দিয়েই প্রদীপটা আমি আর কি সাজাবো। প্রথমে তো প্রদীপটা জ্বলছিলই না, তারপরে আরেকটু ঘি দিলাম, দিয়ে আবার পোলতাটা একটু বদলালাম, দিয়ে তারপরে জ্বালালাম, দেখলাম হ্যাঁ জ্বলেছে। এই যে জ্বলে গেল প্রদীপটা। এরপর আমি অনেক চেষ্টা করেছি ইয়ের থেকে, মানে ওই কী বলে ওটা, দেশলাই থেকে ধূপকাঠি জ্বালানো, কিন্তু হচ্ছিল না। তাই জন্য আবার ওই প্রদীপ থেকে জ্বালিয়ে নিলাম। আর আমি কিন্তু ডান হাতে করেই পুজো করছিলাম, কিন্তু আমি জানি না কেন ওটা বাঁ হাত লাগছে, ক্যামেরার জন্য হয়তো মনে হচ্ছে। এবার আমি সব ঘরগুলোতে ধূপটা দেখিয়ে নিলাম, আর তারপরে যেখানে আমাদের গুরুদেবের, আমার রুমে যে ফটোটা আছে, সেখানে আমি ধূপটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আবার ছাদে চলে গেলাম, গিয়ে একটু প্রণাম করলাম, শাঁখ বাজালাম। শাঁখ বাজাই আমি পুজো দিলেই, মানে সকালে পুজো দিলেও আমি তো শাঁখ বাজাই, আমার বাজাই না। যাই হোক, সেটা মায়ের ব্যাপার আর ওটা আমার ব্যাপার। এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি দরজাটা লাগিয়ে দেবো। এখানে এই ঠাকুর ঘরের দরজাটা লাগিয়ে দিলাম। এবার আমি নিচে নামছি, আর আমি পুরো ঘেমে গেছিলাম, মনে হচ্ছে মুখে জল দিয়েছে, এত ঘেমেছি যে বলার নেই। যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি নিচে নেমে যাচ্ছি সুন্দরভাবে। তারপর ওর শাড়িটা চেঞ্জ করলাম, আর একটু ভিডিও করছিলাম। ভিডিও করার পর মা বললো খেতে দিচ্ছি, তাই আমি ফ্রিজ থেকে কাগজি লেবু বের করে নিলাম একটা। আমি লেবু দিয়েই ভাত খাই। তো আমাদের আজকে লাঞ্চ আজকে আমাদের, হ্যাঁ ঠিকই তো বলেছি, লাঞ্চ, রাতের খাবার। তারপরে আর রাতে আমি ডালিয়া খেয়েছিলাম। গুড নাইট, টাটা, ধন্যবাদ।